দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের যে বড় লক্ষণদিয়া আশ্রয়ণ প্রকল্প রয়েছে এখানে বাসিন্দাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের আসলে এখানে কোনো ঈদের আনন্দ নেই। তারা মানে প্রত্যেকে তাদের মুখে একটা বেদনার ছাপ। তাদের অভিযোগ যে বা তারা জানিয়েছেন যে তারা এই ঈদ উপলক্ষে কোনো সরকারি সহযোগিতা পাননি, এমনকি প্রধানমন্ত্রী যে ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা সেটাও পাননি। তো তাদের দিন কাটছে আসলে খুব কষ্টে। তাদের এই আয় রোজগার করার মতো পরিবারের তেমন সদস্য না থাকায় তারা নিজেরাই মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে আয় রোজগার করে আসছে। কেউ বিভিন্নভাবে উপার্জন করছে, করে তার পরিবারকে চালাচ্ছে। তো তাদের কাছে কথা বলে শুনি আসলে ঈদ উপলক্ষে তারা কি করছে, তারা কি চিন্তা করছে, তাদের আসলে তাদের আনন্দটা কতটুকু। তারা দুইটা ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, আমরা এই পর্যন্ত পাইনি এক সিট কাপড় চুরে এনে দেওয়ার জন্য। আচ্ছা, আমার স্বামী কাজ করে, কিসে কাজ করে, আমরা হয়তো রাত্রে পারি নাও পারি, আমাদের ছেলে মেয়ের কাপড় চুপড় দেওয়া হবে না। তাই না? মানে যে ঈদ, কালকে তো ঈদ, বাজার কি বাজার করছেন? না, এন তারিখ আমাকে বাজার করা হয় না। আল্লাহ যদি দেয়, রাত্রে যদি কিছু পারে, হ্যাঁ, কাম টাম করে যদি টাকা পয়সা গুছাইতে হয় তাহলে হবে না। আপনার স্বামী কি করে? আমার স্বামী মাছ মারে, কৃষক, ব্যাংক চালায়, কেউ মাছ মারে, কেউ খ্রিস্টান বাদে দেয়, এরকম। কেউ কোনো ভাতা টাতা কেউ কিছু কেউ পানে না। কেউ কোনো ভাত। আমার ঘরে মিটার নাই। আমি ওই যে একজনের ঘরটা আনছিলাম, হ্যাঁ ঘরে কারেন্ট বিল দেওয়া লাগে, বুঝছেন, আমার ঘর মিটার নাই। ঈদের দিন এসে ঘুরে যাই, দেশে যাই আমরা কিরা কি খাই না খাই দেখে যাই না, আর আমরা যা খাই তাই খাইয়ে যাই কিসমতে থাকলি। ঈদের দিন আমরা এই পুরান কাপড়ই কিনতে চাই।